যে আমাদেরকে মানে ভয় পেলে চলবে না। ইন্ডিয়া ইজ নাথিং, ইন্ডিয়া ইজ নট এ ভেরি বিগ কান্ট্রি, মানে সাইজে যত বড় ওই রকম না। এটা মার খেয়েছে চায়নার সাথে, পাকিস্তানের 1 ইঞ্চি তারা দখল করতে পারেনি এত পর্যন্ত কাশ্মীর থেকে। সুতরাং নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট ইন্ডিয়া। আমার জনগণ, আমাদের জনগণ আমাদের পাওয়ার, আমাদের শক্তি। এই প্রক্রিয়াটা চালু হওয়ার কারণে কি হয়েছিল? বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি অপসারণ করা হয়েছিল। এটা পরিষ্কার বোঝা যায় যে এই মৃত্যুগুলোর ফলে কারা লাভবান হতে পারে বা এই মৃত্যুগুলো কারা ঘটাবে। মেজর ইমরান, আপনি একজন সেনাবাহিনীর লোক, আপনার কাছ থেকে এই কথাগুলার একটু জবাব চাচ্ছি সর্বপ্রথমে। জিয়া রহমান চেয়েছিল যে হ্যাঁ, উই অল আর ব্রাদার্স, লেট আস বি টুগেদার, আমরা দেশটাকে আগায় নিয়ে যাই। যখন উনি এখানে বাংলাদেশে গোলাম আজম সাহেবকে অনুমতি দিল ঢোকার, উনি আব্বাস আলী খান হলো জামাতের আমির। কারণটা হলো কি, এখানে পুরা নাস্তিকতাবাদ সেকুলারিস্টদেরকে একটা মানে ইয়া তৈরি করেছিল বাকশালের মাধ্যমে, যেখানে রিলিজিয়াস ভ্যালু ছিলই না। এখন এইখানে যদি আপনার তখন এই জামাতের রাজনীতি যদি অ্যালাউ না করতো, যদি রিলিজিয়ন গুলি যদি মানে ইসলামিক যারা লিডাররা এরা যদি এখানে রাজনীতি শুরু না করতো, এই দেশ তো অনেক আগে কাফের মুশরিকদের ওই যে নাস্তিকদের হাতে চলে যেত। তা এত কিছুর পরেও তো দেশটা আমরা নাস্তিকে ভরে গেছে এবং তারা শক্তিশালী, এবং এটা ইন্ডিয়া ইচ্ছা করে করতেছে। ইন্ডিয়া যেখানে মানে উগ্র হিন্দুত্ববাদ পৌত্তলিকতা জন্ম দিচ্ছে এবং মোদীকে 2বার প্রাইম মিনিস্টার বানালো, আবার 3rd টাইম বানাবে, মুসলমানদেরকে কচুকাটা করতেছে, সেখানে এখানে আমার ধর্ম সংখ্যাগরিষ্ঠ, আমরা মুসলমান 92%, 3% যাই হোক, আমরা তো উগ্র না ভারতের মতো। আমাদের তো এখানে সবাই ইসলামিক মুসলমান। আমরা তো এখানে রায়ট হয় না ওইরকম। ইন্ডিয়াতে যে রায়ট হয়েছে বছরের পর বছর, আপনি 1947 থেকে চিন্তা করেন গুজরাটে কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দিল্লি ভিজিটের সময় কি হয়েছে। সুতরাং সবকিছু চিন্তা করলে আমাদেরকে বুঝতে হবে জিয়াউর রহমান যে মানে স্টেপ গুলো নিয়েছিল, দ্যাট ওয়াজ ফর দ্য ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ফর দি বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, ফর দি এক্সিস্টেন্স অফ বাংলাদেশ। উনি যেটা হলো এলাকা ভিত্তিক কথাবার্তা, যে কুমিল্লার লোক খারাপ, তো বরিশালের লোক খারাপ, তো নোয়াখালীর লোক খারাপ, এগুলি হলো মূর্খ লোকের কথাবার্তা। এগুলি কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, জ্ঞান যাদের আছে, বিবেকবান লোক এরা বলে না। এরা হয় কি, এরা এখন হয় কি মগের মুল্লুক, তো ওই ওটাকে ছাড়িয়ে এখন আওয়ামী মুল্লুক হয়ে গেছে। এখন এরা যা আসে তাই বলে, নেত্রী যা বলে ওই তার সুরে সুরে এরা বলে। সেও যেমন তার জিব্বার কোনো লাগাম নেই, এই ওনার মন্ত্রী মিনিস্টারদেরও কোনো লাগাম নেই। যাই হোক, তো এইরকম একটা এলাকাকে ঢালাও ভাবে এইভাবে বলা, এটা মোটেই কোনো মানে সুস্থ লোকের মানে বা সুস্থ রাজনীতিবিদের পক্ষে মানে শোভনীয় না। এবং আমি আর এর ব্যাপারে কি বলবো, এরা 15 বছর না 16 বছর ধরে মন্ত্রী, এখন এরা পার্মানেন্ট হয়ে গেছে। এখন ওখানে থাকার জন্য, মানে নেত্রীকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য এরা যখন যা বলার তাই বলে, যে আমাকে টিকে থাকতে হবে, আমির তো এখানে থাকতে হবে, চেয়ার যেন ছুটে না যায়। এগুলি সবই একরকম। হাসান মাহমুদ বলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর অন্য আর একজন মন্ত্রী বলেন, এটা 19 আর 20, হার্ডলি এনি ডিফারেন্স। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন যে এলাকা, ওই ব্যক্তির কথা শুধু বলছে না যে এলাকার লোকজনই খারাপ, কিছুদিন পরে হয়তো উনি বলবেন যে পুরো দেশটাই খারাপ, আমি শুধুমাত্র ভালো ধরে আছি। তো এই কথাগুলো তো তারা বলছে, আমরা জানি দিজ আর এমটি সাউন্ডস, এটার কোনো অর্থ নাই, এবং জনগণও এটাকে কখনোই কোনো আমলে নেয় না। আমাদের সাথে রিতা রহমান জয়েন করেছেন, রংপুরের সেই ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের মেয়ে। জিয়াউর রহমান সাহেবের যে মৃত্যুবার্ষিকী, এই দিনটা কি হয়েছিল আপনার 1981 সালে, একটা ধারাবাহিকতা, যে ধারাবাহিকতা সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে। আমার বাবা ওটার মূল আর্কিটেক্ট ছিলেন, তিনি ডিজাইনটা করেছিলেন। ওটাকে ওনারা নাম দিয়েছিলেন গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা ওনারা চালু করেছিলেন। সেই চালু যেটা করেছিলেন, যেটার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র বা বাংলাদেশের রাজনীতিকে ক্যান্টনমেন্ট থেকে রাজপথে নিয়ে আসা হয়েছিল, যেটা জিয়াউর রহমান সাহেবও ওনার বক্তব্যে বারবার বলেছিলেন যে আমরা ক্যান্টনমেন্টের ভেতর থেকে রাজনীতিকে রাজপথে নিয়ে আসবো। তাই করেছিলেন এই প্রক্রিয়ার মাধ্যমে। এবং এই যে ধারাবাহিকতা শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম, সেই ধারাবাহিকতার ব্যাঘাত ঘটানোর জন্যে
এইরকম একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এবং আমরা ধারণা করতে পারি যে এটার পেছনে কারা ছিল। ওনার কাছে একটা প্রশ্ন রাখবো এই জন্য, যে একটা প্রশ্ন হলো আমার, যে ওনারা এত কিছু রংপুরে ওনারা আমার কাছে মনে হয় যে আমরা চলে গেলে হয়তোবা ওনারা রংপুরে হয়তোবা হারায়া যাবে এরকম লাগতেছে। তো ওনারা রংপুর থেকে এত দূরে কেন চলে গেল, এটাই আমি কিছু বুঝি না। এটা আমার কিছু মাথায় আসে না। একসময় আসলো আমাদের শফিকুল গণের স্বপন ভাই, উনি মন্ত্রী হলো, তারপরে চলে গেল, আর আর ওনাকে পাওয়া গেল না। কি ব্যাপারটা আমি এটা একটু জানতে চাই, এই আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা উনি জানাবে। জানার আগে আমিও কিছু জানি, যে আপনাদের ওই নৌকার বডির কারণে, নৌকার সাথে কি থাকে, লোকি বইটা থাকে না, ওই বইটার কারণে ওনারা একটু এলাকায় কম যাইতে পারেন আর কি, এতটুকু আমি জানি, বাকিটা উনি বলবেন। হ্যাঁ, পরিবার হারিয়ে যায় নাই। আমি এখন আছি, আমার ভাইয়ের মৃত্যুর পরে আমি আসছি রংপুরে আপনাদের সঙ্গে থাকবার জন্য, আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য, এবং আমি আছি বিভিন্নভাবে, কিন্তু আমি নানান রকম কার্যক্রমে সংযুক্ত আছি, আপনি হয়তো জানেন না। আমরা আছি এখনো জাদু মিয়ার বংশধর হিসেবে আমি একজন আছি, এখন আপনাদের সঙ্গে আছি, এটা আপনাকে আশ্বস্ত করলাম। আমি এখনো আছি। এই বিনোদীর র্যাবে ছিল, এই বিনোদীর ডিএমপি কমিশন, এই বিনোদীর আইবিজিপি ছিল, তো সমস্ত আবার গোপালগঞ্জের মানুষ। তো এই যে একটা বদমাইশ গুন্ডা এবং মানে ইয়াকে মানে নেমোখারাম টাইপের লোক যে জাতির সাথে বেইমানি করছে, দেশের সাথে বেইমানি করছে, আপনারা কি জানেন? সে র্যাবে যে সমস্ত জায়গায় ইলেকশনে র্যাব পাঠিয়েছে, পুলিশ যখন কথা শোনে না, এসপি কথা শোনে না, যেহেতু এসপি আইজির আন্ডারে আর সে ছিল র্যাবের ডিজি, র্যাব তার আন্ডারে, তো র্যাব পাঠিয়েছে, ক্যান্ডিডেটের সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমি র্যাব পাঠাবো, তোমাকে ইলেকশন জিতাই দিব, 2 কোটি 5 কোটি টাকা তাকে দিতে হয়েছে। এরকম অনেক রেকর্ড আছে। বেনজিরকে ঘাটলে, ওকে যদি ইন্টারগ্রেশনে নেওয়া হয়, জয়েন্ট ইন্টারগ্রেশন ছেলে যদি কোনোদিন নেওয়া হয়, বেনজিরের কাছ থেকে সব বের হয়ে আসবে। গোপাল বিশ্বাস কোথায়, তার তো জানার কথা, তাই না? তার বাসা থেকে চলে গেছে, 30 বছর ফ্রেন্ডশিপ। আপনি কি মনে করেন না তারা যদি এইসব ইলিগাল কাজগুলো করে আর কি কি কাজ করতে পারে, সে কি জানার কথা না? অবশ্যই জানার কথা। তাহলে আমার বাংলাদেশের সোনার পুলিশ অফিসার কেন বলে যে ইন্ডিয়ার কোন মানুষ জড়িত নাই, আমার বাংলাদেশি জড়িত? এগুলা কি অশিক্ষিত নাকি পাগল, নাকি জনগণ পাগল? আমি বুঝতেছি না ভাইয়া। কি মনে করি আমাদেরকে উল্লুকা পাট্টা বানারায়, মানে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তারা পাগল না, তারা হলো বেশ চতুর করে। এখন জেনারেল জিয়ার ওখানে কিছু মারা যায় সৈনিক, আমাদের অফিস, ওনার একজন এডিসি ছিল, হি ওয়াজ সেভ, ক্যাপ্টেন মাঝহার, উনি এখন কানাডায় আছে, হি ওয়াজ এসকেপ। তো এখন এই যে আমাদের অফিসার যারা মেরেছে, এরা কিন্তু ফ্রিডম ফাইটার, কারণ এরা পাকিস্তানি অফিসার কিন্তু এটা করে নেই। আমাদের ইমানি শক্তি হলো আমাদের বড় শক্তি। ইনশাআল্লাহ উইল ওভারকাম দিস প্রবলেম, এবং আমরা এগেইন উইল গো অ্যাহেড। আমার জিয়াউর রহমানকে মারা হয়েছে এই দেশকে পিছাই দেওয়ার জন্য। এই দেশকে একটা স্বাধীন নেতা, এরকম কোয়ালিটি নেতা মানে আসুক, এটা তারা চায় নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে।